মিরাজের পর মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন উদ্যমে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। তিনি একে একে মক্কার সব গোত্রের কাছে যাওয়া শুরু করলেন আর তাদের ইসলামের দাওয়াত দিতে থাকলেন। এমনইভাবে একদিন তিনি যাচ্ছিলেন কোনো এক গোত্রের কাছে। প্রতিমধ্যে আকাবায় তার সাথে দেখা হলো কিছু লোকের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে জানতে চাইলেন, আপনারা কারা, কোথা থেকে এসেছেন? তারা উত্তর দিল, আমরা খাজারাজের বাসিন্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কোন খাজারাজ? ইয়াসরিব ইহুদিদের প্রতিবেশী? তারা উত্তর দিলেন, হ্যাঁ, ইয়াসরিব হচ্ছে মদিনার পূর্ব নাম। আর মদিনায় অনেক ইহুদির বসবাস ছিল, কারণ তারা তাওরাত পড়ে জানতে পেরেছিল যে শেষ নবী আসবেন আরবে, আর তার জন্যেই তারা অপেক্ষা করছিল। কিন্তু মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই বিষয়ে কিছু জানতেন না। তবে তিনি জানতেন যে মদিনা বা ইয়াসরিবে ইহুদিদের বসবাস ছিল। তিনি সে লোকদের বললেন, আমি আপনাদের সাথে কথা বলতে চাই, অনুমতি আছে? তারা অনুমতি দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আল্লাহর কথা বলেন, ইসলামের কথা বলেন, তাওহীদের কথা বলেন, কুরআন পড়ে শোনান। তারা এতটাই মুগ্ধ হয় যে তারা ইসলাম গ্রহণ করে। কোনো কোনো বর্ণনায় আছে তারা সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করে, আবার কারো কারো মতে তারা তাদের এলাকায় ফিরে গিয়ে ইসলাম গ্রহণ করে। তারা ছিলেন 6 জন, আর তারাই ছিলেন মক্কার বাইরের প্রথম যারা ইসলাম গ্রহণ করেন। মহান আল্লাহ তাআলা হচ্ছেন সর্বোত্তম পরিকল্পনাকার। এই 6 জন মানুষ এই মদিনায় ইসলাম প্রচারে বিশেষ ভূমিকা রাখেন। তারা ফিরে গিয়ে ইয়াসরিবের বাসিন্দাদের সব বলেন, কোরআন পড়ে শোনান এবং মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য বর্ণনা করেন। তাদের মাধ্যমে ইয়াসরিবের প্রায় সবাই জেনে যায় মক্কায় এসেছেন শেষ নবী, আর তাদের মধ্য হতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার আগেই ইসলাম গ্রহণ করেন। পরের বছর তারা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বার্তা পাঠালেন যে তারা 12 জন হজ করতে আসছেন, আর সবাই ইসলাম কবুল করেছে। তারা আবারও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আকাবাতে দেখা করলেন এবং আনুষ্ঠানিকভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত হয়ে কালেমা পাঠ করলেন। আর এই দলটি ছিল মক্কার বাইরে সবচেয়ে বড় মুসলিমদের দল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।